হযরত দাউদ আলাইহিস সালাম এর মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলায়মান তাঁর স্থলাভিষিক্ত হন। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলায়মান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলায়মান আলাইহিস সালাম এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তাঁর রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তাঁর সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক সুলায়মানকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগলপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলায়মান তার চাইতে উত্তম ফায়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলায়মানকে, যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচারকার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলায়মানকে মোকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলায়মানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। যেমন আল্লাহ বলেন, সুলায়মান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। অন্যত্র আল্লাহ বলেন, আমরা দাউদের জন্য সুলায়মানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, যা নিম্নরূপ: দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফায়সালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এল। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলায়মানের কাছে এল এবং সব কথা খুলে বলল। সুলায়মান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরা করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকাল্লাহু, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন। বাচ্চাটি ওই মহিলার। তখন সুলায়মান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। দাউদ আলাইহিস সালাম এর ন্যায় সুলায়মান আলাইহিস সালাম কেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপিলিকার ভাষা বুঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, এ প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তাঁর অনুগত করে দেওয়া হয়েছিল। তাঁর হুকুম মতো বায়ু তাঁকে তাঁর ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সাওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, আমরা সুলায়মানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলায়মান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ ছালাতে রত থাকতেন ও এই মহা নেয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনো রূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত ইত্যাদি। আল্লাহ বলেন, আমরা সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। অন্যত্র আল্লাহ উক্ত বায়ুকে বলেছেন, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না।
দুটি বিশেষণের সমন্বয় এভাবে হতে পারে যে কোনো রূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুজেজা। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমরা তার জন্য গলিত তামার একটি ঝরনা প্রবাহিত করেছিলাম। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজেজা। আর এজন্যেই আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। দাউদ আলাইহিস সালাম এর জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালাম এর জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। এখানে আরেকটি বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্বচরাচরের সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সবকিছুকে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। জিনকে তাঁর অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, জিনের মধ্যেও কিছু সংখ্যক তার সুলাইমানের সম্মুখে কাজ করত তার পালনকর্তার আল্লাহর আদেশে। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো ছোয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা, বই কি শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যেই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তাঁর হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন। যেমন তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। উল্লেখ্য যে তথা ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। পক্ষীকুল তাঁর হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এ ঘটনা পরে বিবৃত হবে। পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা শোষ গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন,
সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতিরেকে হয় না। সে হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এ দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামে নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন। কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত এই দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সেন্তে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম এর রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, এসবই আমার অনুগ্রহ। অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার সুলাইমানের জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। ছাগলপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় তাঁর দেওয়া প্রস্তাব বাদশাহ দাউদ আলাইহিস সালাম গ্রহণ করেন ও নিজের দেওয়া পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেওয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন। এটি ছিল সুলাইমানের বাল্যকালের ঘটনা, যা আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তাঁর বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তাঁর সাথে জিন, মানুষ, পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তাঁরা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসত ঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পাতপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল। অতঃপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয় বরং তাঁর সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তাঁর নবুয়াতকে সবাই স্বীকার করত এবং সকলে তাঁর প্রতি আনুগত্য পোষণ করত। যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হকদার নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালমন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদ হুদ পাখিটা নেই।
তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কুরআনের ভাষায় নিম্নরূপ: সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল। অতঃপর বলল, কি হল, হুদহুদকে দেখছি না যে? সে অনুপস্থিত। সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ের অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে এ কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এ কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করেন, একসব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তাঁর বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তাকদীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবী বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামান তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন শাম বিন নুহ আলাইহিস সালাম এর 18তম অধস্তন বংশধর। তাঁর ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তাঁর নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নেয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগবিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারীয় হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা 15-17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শানশক্তে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম তাঁর বাড়ির অনতিদূরে তাঁর সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ,
আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে, এবং তা হল এই: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে। অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তাঁর নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল, তখন সুলাইমান বলল, তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান বলল, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে। জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব, এবং আমি একা যে শক্তিবান ও বিশ্বস্ত। কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখল, তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল, তখন তাকে জিজ্ঞেস করা হল, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হল, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। এর মধ্যে 40তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এ বিষয়ে তাফসীরবিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত হল এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাইহিস সালাম, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তাঁরই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পরিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন, আর এটি হল আমার পালনকর্তার অনুগ্রহ। দ্বিতীয়ত গোটা ব্যাপারটাই ছিল একটা মুজেজা, এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তাঁর উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন, এবং সুদূর ইয়ামান থেকে বায়তুল মুকারদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে, অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হযরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। জনৈক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমান আলাইহিস সালাম এর সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি? জবাবে তিনি বলেন,
বিলকিসের বক্তব্য, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম, এ পর্যন্তই শেষ হয়ে গেছে। কুরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তাঁর জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে। যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বুলাতে লাগল। আল্লাহ বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হল। সুলাইমান আলাইহিস সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাঁর অটুট আনুগত্যের পরিচয় বহন করে। সহিহ বুখারী ও মুসলিমে এ বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে, রাত্রিতে আমি আমার 90 বা 100 সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোর সোয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে, সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তাঁর হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তাঁর ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে, যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। সুলাইমান আলাইহিস সালাম এর রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে, সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন। তিনি কোনো নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়েও যখন তিনি সুলাইমান আলাইহিস সালাম এর প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলেছিল, আশ্চর্যের বিষয় যে, মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? এক্ষণে সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বুঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদু বিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয়, শেখথা বলতে লাগলেন। জাদু ও মুজেজার পার্থক্য এই যে, জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না। কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজেজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তাঁর কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই।
উভয় বস্তুর পার্থক্য বুঝার সহজ উপায় এই যে মুজেজা কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয়। যারা আল্লাহভীতি, উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবন যাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজেজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলায়মান আলাইহিস সালাম এর নবুয়তের সমর্থনেই আল্লাহ তাঁর বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতা দ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, ইহুদিনা ছাড়াগণ ওইসবের অনুসরণ করে থাকে যা সুলায়মানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলায়মান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা হারুত ও মারুত উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ। কাজেই তুমি জাদু শিখে কাফির হয়ো না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তোর দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবেই জানে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। যদি তারা ঈমান আনত ও আল্লাহ ভীরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত। বলা বাহুল্য, সুলায়মান আলাইহিস সালাম কে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা। শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলায়মান আলাইহিস সালাম সর্বদা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালাম এর কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের 40 বছর পরে। অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলায়মান আলাইহিস সালাম এর হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলায়মানের মৃত্যুকাল ঘনিয়ে এল। এই কাজগুলি অবাধ্যতা প্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হযরত সুলায়মানের ভয়ে কাজ করত। তারা তাঁর মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত। ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলায়মান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তাঁর কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধানানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ সস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হল। আল্লাহর হুকুমে তাঁর দেহ উক্ত লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি। ফলে তারা হাড় ভাঙ্গা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলায়মান আলাইহিস সালাম এর লাশ মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন, অতঃপর যখন আমরা সুলায়মানের মৃত্যু ঘটালাম তখন ঘুনপোকায় জিনদেরকে তাঁর মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না,
সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কুরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে।